ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এই স্নান টান করে অফিস যাওয়া বলে রেডি হয়ে গেছি। আর খেতে বসি আজকের ব্লগটা শুরু করছি। বাবা বাজারে গেছে, বোন একটু এখন শুয়ে আছে, ও ঘুম ভাঙেনি। কারণ শুধু শুধু আমারও দেরি হয়ে গেছিল। আমি তো অফিস থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, তারপরে আবার ঘুমাতে ঘুমাতে 1:30-2 হয়ে গেছিল, অলমোস্ট 2টোই। আর মা সব ভাত ঠাত বেড়ে দিল আমাকে। এখন তো আমাদের চলবে 13-14 দিন এরকম সিদ্ধ ভাত, আমলকি সিদ্ধ, আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, আর কালকে রাতে তরকারি করেছিল, ওটা গরম করে দিয়েছে মা। তো এই দেখেই যাবো। কাঁচা লঙ্কা একটু ঘি দিয়ে সিদ্ধ করা, তরকারিতে এই রকম করতে হয়। বিকালে কিছু সবজি আনলে বলে দিও আমাকে, ঠিক আছে? সবজি তো লাগবেও, খাবি না? ঠিক আছে, অল্প ঘি নেবো, বেশি নুন দিয়েছো মা? হ্যাঁ, এই তো কাগজ। তরকারিটা আজকে সকালে করেছো তো নাকি? কাঁচা লঙ্কা দিয়ে ভুলে বলেছি কাল। ও আচ্ছা, বাবা কেমন হয়েছে না, টমেটো তরকারিটা খেয়ে দেখতো কেমন হয়েছে। ওলকপি আলু না, কি খাবো, শাক তো ভালো মতো বিচার করলে হবে না। ওলকপি আরে বিচার করতে হবে মানে খাওয়া যাচ্ছে কিনা দেখ, বিচার করতে বলিনি। কালকে যেমন তরকারিটা আমি ভালো খেয়েছি মোটামুটি। আলু দেখ, আলু অনেকক্ষণ করে নি জানি। হ্যাঁ, আলুর মধ্যে সব মিশিয়ে খাই গেলে তোমার পেট্রোল খাই গেলে তুই শশা আগে চল্লিশ কালকে বলে মাই এখন তো সত্যি ভাত এখন গরম আছে। মা ওটাই স্নান করতে মা তখন ভাতটা বেড়েছে। আমাকে আজকে শশা কেটে দেবে ভাত খাওয়ার সময়। না, আমাকে শশা কেটে দেবে, কারণ হচ্ছে কি আমি ভাত খেতেই বসতে চাই না মা। না, আমি কি ভাত খেতে বসি বলো, খিদা না পেলে? হ্যাঁ, বেদানাটা নিয়ে যা। এই তো এটা নিয়ে নিস। নে 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 নে, এটা হেভি। গাছটায় আর কোনো লঙ্কা নেই, ফুল হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু ওই লঙ্কাটা বড় হয়েছে। আর কোনো গাছে এখনো কিছু হয়নি, এই গাছগুলো বড় হচ্ছে। এখানে ফুল হয়েছিল, শুকিয়ে গেছে এই যে। হ্যাঁ, এখনো লঙ্কা হয়নি, সেটাই আমি দেখছি। বাবা, তুমি তো ভালো কথা বলেছো এটা। ও হবে হবে। এই গাছটা দেখো বাবা বেঁধে দিয়েছে, লম্বা উঠেছে। এটাতে অনেক ফুল হয়, তাই না মা বলো? মা, এই আকন্দ গাছটা অনেক ফুল হয় না? আকন্দ ফুল শীতকালে বিছানা গোছানোর খুব ঝামেলা। বালাপোষটাকে ভাঁজ করো, কম্বলটাকে ভাঁজ করো। প্রতি বছর কি করতাম, দাদাকে দিয়ে গোছাতাম। এই বছর খুব ঝামেলা, আমাকে নিজেকেই করতে হচ্ছে। মা এখন বাঁধাকপি কাটতে বসে গেছে। এত তাড়াতাড়ি কেটে দিচ্ছ কেন মা? সেই তো আমি নিয়ে যাব। ও আচ্ছা, হ্যাঁ কেটে রাখ। এখানে বাড়ির আর দোকানের বাজার নিয়ে এসছে। বাবা, এতগুলো এই আলু এনেছো কেন গো বাবা? এই তো খাওয়া হয়, আর একটু আলু বেশি না আনলে কি খায় মা? এই তো আলু আজকে 3 কিলো। হ্যাঁ, 3 কিলো 50 টাকা, 351 1 টাকা কম 50। বাবা ভাত খেতে বসেছে। সকালবেলা তো কোনো টিফিন হয় না, আগে তো চা দিয়ে রুটি রুটি খেত, এখন তো সেটা হচ্ছে না, ওই জন্য ভাত খেয়ে যায় অল্প কটা। 11:30 বাজে রেডি হয়ে গেছি। বাবা দোকানে বেরোচ্ছে, আমিও বাবার সাথে এখন যাব, কারণ জেঠুর একটা ফটো বাঁধাতে দিতে যাব। ফটোটা আমার ফোনে আছে, ওটা সাইবার ক্যাফ থেকে বের করে তারপরে দোকানে যাবো বাধা দিতে। বাবার সাথে যাচ্ছি এখন, তাড়াহুড়ো করছিলাম, ওই জন্য এত হাঁপাচ্ছি। বাবাও দেরি হয়ে গেছে বলে বাবা তাড়াতাড়ি করতে বললো, বেরোই। কি পয়সা আছে, দুধ নিয়েছো? ব্যাগটা কোথায় রেখে আসলে? এটা তো আগে বাবা সাইবার ক্যাফ দিয়ে বের করতে হবে না? উনি বার করে দেবে? ও আচ্ছা, ফোন করবি যে বাবা একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, তুমি দোকানে যাও না। বসছি, তুমি যাও। বাবা বাজারে গেছিল, আমার হয়ে গেছে, বাজার দিয়েছিল। বাবা ফটোটা তো হচ্ছে ল্যামিনেশন করানোর পর অত ভালো আসেনি। ফটোটা কি করবো দেখো তুমি। করলে কেন তাহলে? মানে ফটোটা তো এমনি হচ্ছে, ফটো দিয়ে ফটো তোলা তো, দেখো তো কেমন এসছে। এই তো ল্যামিনেশন করাটা বার করো তো। ভালো এই পাশে এটা কে দাও।
ওটা তো আগে এমনি ফটো দিয়ে ফটো তোলা, জেঠুর এমনি নর্মাল ফটো, তাই জন্য একজন লোক এসেছিল, সেটা বাদ দাও। কিন্তু ফটোটা একটুখানি এসছে, ওটা বাদ দেওয়া যাবে না, সেটা বাদ না দিলাম, কিন্তু হচ্ছে গিয়ে ভালো লাগছে না তো। আমি কি এটা দাঁড়াও তো, ঠিক আছে তোমার আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি, একজনকে পাঠাচ্ছি ফটোটা, এটা এডিট করে এই যে পাশের এটা দেখি যে মোছা যায় কিনা, তাহলে ভালো লাগবে। ফটোটা তো ঘরে রাখবো, তো দেখতে ভালো দেখাচ্ছে না ফটোটা। 65 টাকা নিয়েছে, তুমি ব্যালেন্সটা নিয়ে যাও, আমি এটা ঠিক করছি। বার করা হয়ে গেছে, এই ফটোটা বেশি ভালো আসেনি বলে আবার এটা করতে দিলাম, শুধুমাত্র এই পাশেই লোকটা আছে বলে। কাকু আবার করছে, দেখি কি করতে পারে। হয়ে গেছে, আরো কতগুলো এর মধ্যে ফটো আছে, দেখাবো বাড়ি। টোটাল 65 টাকা হয়েছে। কাকু হয়েছে ওটা কত দেবো? 20 টাকা? হ্যাঁ এটা ঠিক আছে কাকু। বেরিয়ে হয়ে গেছে, বাবার দোকানে যাব, তারপরে বাবার সাথে দেখা করে বাড়ি চলে যাব। বাবা দোকানে নেই, দোকানটা খুলে মনে হয় কোথাও গেছে। এই ফটোটা আমরা বাঁধাবো, যেটা এটা ফ্রেশ এসছে। আগের বারে ফটোটার পাশে একজন লোক ছিল বলে আবার এটা করতে হলো। এটা 35 টাকা নিয়েছে, আবার নতুন করে এটা করলাম, এডিট ফেডিট করে একটা বন্ধুকে পাঠিয়েছিলাম, ও করে দিয়ে। এই যে এই ফটোটা, এইটার জন্য ভালো লাগছে না। আর এটা তো বাবার কাছে একটা ফটো ছিল, ছোট ফটো দিয়ে বড় করেছে। হ্যাঁ ছোট ফটোগুলোর মধ্যে ঢোকা। বাবার দোকান থেকে বেরিয়ে এসেছি, বাবা গাজরও দিয়ে দিয়েছে, আবার আসতে হবে বাবার দোকানে। এখন অটো করে বাড়ি চলে যাব। এই জাস্ট অটো দিয়ে নামলাম, সেই সকালবেলা কখন বেরিয়েছি বাড়ি থেকে, কিছু খাইনি, শুধু ওই চা খেয়ে গেলাম। এখন তো বিস্কিট রুটি কিছু খাওয়া হচ্ছে না, ভাবলাম যে যাবো আর চলে আসবো। ওই ফটোগুলো বার করে হেনা তেনা একটু বললাম যে ফটোতে কি প্রবলেম হয়েছে, দেরি হলো, আসলাম। এখন গিয়ে আবার মা গাজরটা কাটবে, তারপরে আবার স্নান টান করে আবার বাবার জন্য ভাত নিয়ে যাবো। গাজরটা কেটে দিতে বলেছে বাবা, আমি তারপরে স্নান করে একেবারে দোকানে যাবো, ঠিক আছে দেবো। আমি হচ্ছে স্নানটা করি, মা কি খিদে পেয়েছে আমার। গরম জল বসে দেবো, আমি স্নান করে নেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবার দোকান দিয়ে এসে একটুখানি রেস্ট নিলাম, শরীরটা ভাল লাগছে না। 3:30 বাজে মা ডাকলো, বললো যে বাবার দোকানে যা, তো বাবাকে গিয়ে ভাতটা দিয়ে আসি, গাজরটা দিয়ে আসি। আর মা ভাত খেয়ে নিয়েছে, কারণ মাকে বলেছিলাম আমাকে ডাকবে না, আমি ভাত খাবো না, আমার খিদে পাচ্ছে না। তো বাবার দোকানে করে দিয়ে আসি। আজকে আবার বিকেলে পড়ানোও আছে, 3:30 বাজে যাই, আবার আসতে হবে 6টা দিকে পড়ানো। বাবার দোকানে একটু সময় লাগে, বাবাকে একটু গুছিয়ে দিয়ে তারপরে আসি। এখন বেরো। কি হয়েছে কেন বলো তো? ওই ভাত খেয়েছো না, তাই জন্য। আমি হচ্ছে এখন আর খাবো না, খিদে পাচ্ছে না, স্নান করে নিয়েছি তো সকালবেলা। না এখন আমার খিদে পাচ্ছে না, আমি আর খাবো না, যদি খিদে পায় তাহলে খাবো। বাবার দোকানে ওটা দিয়ে আসি, ঠিক আছে? টাটা। ব্যাগের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছি, একটার মধ্যে বাবার ভাত, আর এটার মধ্যে গাজর আর বাঁধাকপি। ফোনটা রেখেই যাবো, আমার ফোনটাই আমি নিয়ে যাবো। ওই ফোনটা চার্জে বসিয়েছি, আমার ফোনটা চার্জ হচ্ছে না, ওকে বলে দেবে আজকে মনে করে যে অফিস থেকে বেরোনোর সময় যেন চার্জারটা নিয়ে আসে। হ্যাঁ সেটাই বলছি। ঠিক আছে মা, আমি যাই তাহলে, ঠিক আছে? তুমি দরজাটা দিয়ে নাও আর জানলাটা ফেলে দিও। আমার মা এখন এদিকে ভাত বসিয়েছে, আর ওদিকে কি বসিয়েছ? ডাল। ডালের মধ্যে কি দিয়েছো? ডাল, হ্যাঁ হ্যাঁ ভালো করেছো। কাঁচা লঙ্কাও দিয়ে দাও, সিম দিয়ে দাও, ডালটার মধ্যে সিম সিদ্ধ, আর এর মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। রানী এসছে, আমি এসে অফিসে ড্রেস চাইছে, হাত পা দিয়ে বসে পড়েছি। দিদি ফোন করেছিল আসতে, দিদি বলছে দুঃখ করো না, লোকের কথা কাট দিও না। আজকে সবাই যেভাবে আমাদের পাশে থেকেছে, কিন্তু হ্যাঁ কান দেওয়া যায় না, কিন্তু এই সময় দাঁড়িয়ে এমন এমন কথা তো মানে বলেছে, তারা কমেন্ট অনেকে ডিলিট করেছে, মানে সেটা মেনে নিতে সত্যি কষ্ট হয়েছে। তবে তোমাদের সবাই এমনি সবসময় অনেকে অনেক কিছু বলে, এইবার একটু খারাপ। দিদি ফোন করেছিল, দিদি বলছে জেঠুর কাজ কবে, জেঠুর কাজের জন্য আমি কিছু পাঠাতে চাই। তাই বললাম না দিদি দরকার নেই, এই কাজটা সম্পূর্ণ বাবা নিজে করতে চায়, তুমি বলেছো এটাতেই অনেক। তো দিদিকে বললাম, দিদি একটু শরীরটা খারাপ, দিদি ইন্ডিয়ার এসছেন অনেকদিন হলো, দিদি আসার কথা ছিল আমাদের বাড়িতেও, দেখা করতে আমাদের সাথে, কিন্তু দিদি খুব অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল মাঝে, তো দিদি আসতে পারেন না, আবার অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন।
অনেক কিছু জিনিস এনেছি, বাবা বলেছে নিয়ে আসিস। বাবা বললাম না তুমি ভিডিওতে আসবে কেন, আমরা তো সব পরিস্থিতি ভিডিও করেছি কষ্ট করে। হ্যাঁ বাবা সেদিনই বলছিল যে আমি অল্প আসবো করে না। টাকা পাই। আর আজকে এই সিম এনেছি, তুমি তুমি মন ভালো করবে, তুমি কালকে একটা জিনিস বানাবে, আমি একটা জিনিস নিয়ে আসবো, তোমাকে ওই জিনিসটা বানাতে বলেছি। বাবা বলছে ঠিক আছে নিয়ে আসিস। এই সাদা সিম এনেছি, এটা তো এমনি খাওয়ার জন্য, আর একটা জিনিস বানাবো, ওটা কোথায় গেল, এই যে কি রে? কুমড়ো? বাবা দিয়েছে। বাহ, কুমড়োটা খুব ভালো কিনেছে তো বাবা। আর এই যে এই গাজর গুলো কিনেছি, এগুলো দিল্লির গাজর বলছিল। হ্যাঁ দেখতে সুন্দর না? এই দিয়ে কিছুটা বানাবে বাবা, কালকে আমার ছুটি আছে। ধর কি বানাবে? অফিস বন্ধ করেছি 8:25-এ, অফিসের চাবিটা আমার কাছে। অফিস বন্ধ করেছি 8:25-এ, আর এসে তারপরও কাজে নিয়ে কথা বলছি, বলছে কালকে অফ নিয়ে নো, উইক অফ, মানে কি ঝামেলা। এই যে 12:25 এসে এখন ঘর মোছা শুরু করেছে, ঘর পরিষ্কার। তো আমি খাইনি তোমার সাথে খাওয়া বলে। কোথায় ধুলোবালি? ধুলোবালি বলো। আমি আজকে এখনো অফিসে জামাটা মানে জ্যাকেটটা খুলে নিয়ে বসেই আছি, কালকে আমার অফ আছে। আমি একটা ওয়েব সিরিজ নামালাম কিউবিকেলস, ঠিক আছে, ওটা একটু দেখবো। ওটা অনেকগুলো রিলস মানে ভাইরাল হয়েছে, কর্পোরেট লাইফ নিয়ে, ওয়ার্ক নিয়ে রিলসটা। আমি তো এটা ভালো লাগেছে, ওটা নামিয়েছি, একটু বসে দেখবো। কালকে সকালে দেরিতে উঠলে অসুবিধা নেই আর কি। আলু সিদ্ধ আর এই সকালের তরকারি আছে, আর সাথে শিম দিয়ে ডাল করেছে। ডালের রংটা সবুজ হয়ে গেছে, দেখেছো মাছকে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, 1:10 বাজে। এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। খেয়ে দিয়ে একবার সবার আগে উঠে গেছে বিছানায়, ঠান্ডা পড়ছে বলো মাছ কি। আজ সকালে গরম লাগছে।